আজ বানাচ্ছি খুব ভিন্ন রকম সহজ একটা রেসিপি, যার নাম এগ রোল। ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু গোলমরিচ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ফেটাতে হবে। একটা প্যানে দিচ্ছি একদম সামান্য একটু তেল, দিচ্ছি পেঁয়াজ 2 টেবিল চামচ। খেয়াল করেছো কিনা, পেঁয়াজ কিন্তু আমি বেশি কুচি করে কাটিনি, একটু রিং সাইজ করে কেটে নিয়েছি, তাই এটা খাওয়ার সময় বেশ ভালো লাগবে। এখানে আছে হাফ কাপ গাজর, গাজরটা দিয়ে ভালোভাবে নেড়ে রান্না করতে হবে। এবার দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি, ভালোভাবে নেড়ে মেশাবো। খেয়াল করবে যাতে পুড়ে না যায়। এবার দিচ্ছি কাঁচামরিচ কুচি, সামান্য লবণ দিলাম। কিছুক্ষণ রান্নার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, হাফ কাপ ক্যাপসিকাম দিয়ে দিলাম, স্বাদ বাড়ানোর জন্য গোলমরিচ। আমি কিন্তু সবসময় চেষ্টা করি সহজভাবে তোমাদেরকে রেসিপিগুলো দেখাতে, তাই অল্প কিছুদিনের ভেতরে তোমাদের পছন্দ অনুযায়ী কিছু ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি। তাই তোমরা কেমন ধরনের রেসিপি দেখতে চাও কমেন্ট করতে ভুলবে না। সবজিটা রান্না শেষ, একটা প্লেটে তুলে নিচ্ছি। এই সবজিটা পরবর্তী ব্যবহারের জন্য খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। একটা প্যানে দিলাম সামান্য একটু তেল, ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা সেই ডিম। জাল কমিয়ে রেখে ঠিক এভাবে আস্তে আস্তে ঘোরাতে হবে আর ডিমটা ভাজতে হবে। ডিম এক সাইড হয়ে আসলে খুব সাবধানে অন্য পাশ উল্টিয়ে দিয়ে ভাজতে হবে। রান্না কিন্তু একটু টেকনিকের বিষয়, যেমন এই যে আমি উল্টিয়ে দিয়ে দিলাম। এটা করতে গিয়ে অনেকে ডিমটা ভেঙে ফেলবে, তাই ডিমটা যাতে না ভাঙে বেশি বেশি রান্না করে প্র্যাকটিস করতে হবে। ডিমটা ভাজা শেষ, একটা প্লেটে তুলে নিলাম। সবজিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সবজিতে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, সাথে দিচ্ছি 3 টেবিল চামচ মায়োনেজ। এখন ভালোভাবে মেশাবো। এখান থেকে কিছু মাখানো সবজি দিয়ে দিব ডিমে। সবজিটা বেশি পরিমাণে দিলে খেতে বেশ ভালো লাগে। ডিমের উপরের অংশে সামান্য একটু মায়োনিজ লাগিয়ে নিচ্ছি। এবার ডিমটা খুব সাবধানে রোল করে নিব। দেখলে কত সহজে ডিম দিয়ে রোল বানানো সম্ভব। কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল, আন্টি ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাও। আমার মনে হয় তিনি ভিডিওটা দেখলে খুশি হবে, আর সাথে তোমরাও। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।